নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ভেরিকোজ ভেনের ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসেছিলেন 2023 সাল। ওনার 2022 সালে ধরা পড়ে। তখন বয়স ছোট ছিল, চাকরির জন্য খাটছিলেন। তার প্রচুর দৌড়াদৌড়ির জন্য প্রচুর স্ট্রেস পায়, ভেরিকোজ ভেন ধরা পড়ে এবং যে কারণেই মেডিকেল আনফিট হয়। এবং মেডিকেলে আনফিট হওয়াটা ভেরিকোজ ভেনের জন্যই ছিল। আমরা দেখতে স্টার্ট করি, দুবার তিনবার চারবার আমরা দেখেছি। তখন আস্তে আস্তে ভেরিকোজ ভেনটা কন্ট্রোল হয়ে যায়। পায়ের যে জায়গায় ভেরিকোজ ভেন আমরা দেখিয়ে দেবো। তার আগে যেটা ছিল সেটা কত অবধি ছিল? এই পর্যন্ত, পুরো এই পর্যন্ত। এখন কিন্তু এগুলো কিছু নেই। বিরাট পোলা ছিল, টর্চুয়াস ছিল, ব্লুইশ ছিল, প্রমিনেন্টলি দেখা যেত। এবং তার সঙ্গে পেশেন্টের কিছু প্রবলেমও ছিল, যেরকম দৌড়াতে পারতো না, বেশি দৌড়াতে গেলে ব্যথা হতো, দপদপানি ব্যথা ছিল এবং দৌড়ানোর পরে জ্বালা তৈরি হতো, রাইট, জ্বালা হতো। তাই এই সমস্ত সমস্যা নিয়ে তখন কিন্তু আমরা দেখতে শুরু করি। হোমিওপ্যাথিক্যালি ভেরিকোজ ভেনের সুন্দর ওষুধ আছে এবং সেই ওষুধ কাজ করেছে এবং সেটাই দেখানো আছে যে কাজ করার পরে আজকে কিন্তু 3.5 বছর কেটে গেছে, পেশেন্ট ফিরে এসছে। তখন যেটা সারিয়ে ফেলেছিলাম তারপর থেকে উনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু ভেরিকোজ ভেনের জন্য কোনো ডিস্টারবেন্স আর হয়নি, মেডিকেল আনফিট হয়নি। আজকে পেশেন্ট এসে অন্য একটা ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে এসছেন। তখন আমরা প্রেসক্রিপশন দেখছি, আগে প্রেসক্রিপশন ভেরিকোজ ভেন আছে। জিজ্ঞেস করাতে বলুন, না আমার তো সেরে গেছে। সবাই সারিয়ে উঠতে পারে না। ডাক্তারবাবুরা চেষ্টা করেন, সব পেশেন্টই কি সারিয়ে উঠতে পারে না, চেষ্টা করেন ডাক্তারবাবুরা। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যে হোমিওপ্যাথিতে কিন্তু ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতে গিয়ে বহু কেস দেখেছি আমরা সলভ হয়ে যেত, বহু কেস, অনেক কেস পারিনি। তাহলে একটা রাস্তা কিন্তু অপারেশনের আগে রয়ে গেছে, সেটাই দেখানো। তখন আপনার ব্যথা প্রবলেম কি ছিল? বেশি ফিজিক্যালের কারণে পেইন দেখা দিত। কিছু হাঁটা চলা বা স্ট্যান্ড বাই দাঁড়ালে সেখানে আমার ব্যথা, তখন তো রান করতে হতো তোমাকে, ব্যথা ক্রিয়েট করতো। এখন সেটা রিমুভ হয়েছে ঠিকঠাকই। এখন আর জ্বালা হতো, যন্ত্রণা হতো, ব্যথা যন্ত্রণা হতো আর কি। বেশি দৌড়লেই সমস্যা বাড়তো। এই একটাই প্রবলেম ছিল। ওনার সিমটোমেটিক ট্রিটমেন্টে সিমটমস কারেকশন করে আমরা আর্নিকা 10M ব্যবহার করেছিলাম এবং একবারই 10,000 পর ব্যবহার করাতে কয়েক মাসের মধ্যেই আস্তে আস্তে রিডিউস হতে হতে জিনিসটা একেবারে সেরে যে যায়, তারপর থেকে এখনো পর্যন্ত আর ফেরত আসেনি। ওষুধটার নাম শুনে কিন্তু আপনার মনে হবে যে খুবই সাধারণ একটা ওষুধ, কিন্তু এই আর্নিকা যে কি বড় ওষুধ, কত জায়গায় যে কাজ করে আর কত দামি দামি কাজ উদ্ধার করে, সেটারই একটা পার্ট হচ্ছে ভেরিকোজ ভেন। আরো সুন্দর সুন্দর ওষুধ আছে। বহু মানুষকে আমরা অন্য ওষুধ দিয়ে সারিয়েছি, অন্যান্য বিভিন্ন ওষুধ দিয়ে সারাতে পেরেছি। আর্নিকা দিয়ে আমি এনাকে সারাতে পেরেছি। তার মানে প্রতিটি কেস কিন্তু তার ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে। প্রতিটি মানুষ, তার সিমটমস আলাদা, তার সিমটমস আলাদা হলে তার মেডিসিন আলাদা। এনার জন্য আর্নিকা প্রযোজ্য ছিল, তার সিমটমস সেভাবে দিয়েছিল, তাই আমরা আর্নিকা ব্যবহার করেছিলাম। একেবারে 10M ব্যবহার করেছি, যাতে একবারে জিনিসটা মিটে যায় এবং কয়েক ডোজ মেডিসিনেই কিন্তু জিনিসটা কন্ট্রোল হয়েছে। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।